গাছ আমাদের পরম বন্ধু। আজ এসো আমি তোমাদেরকে ছাদ বাগানে নিয়ে যাই। আমার এই ছাদ বাগানে একটি টবে আমি কিভাবে গাছ লাগিয়েছি সেটা দেখাবো। এখানে আছে একটা বেল ফুলের গাছ, দুটো অপরাজিতা ফুলের গাছ, একটা আম গাছ আর দুটো বেগুন গাছ। বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছিল, সেগুলো আমরা তুলে নিয়েছি। আর এখন আজকে 14ই আগস্ট ভিডিওটা যখন করছি, দেখো কাঁচা আম কিরকম করে ঝুলে আছে। তোমরাও তোমাদের বাড়িতে এই ধরনের গাছ লাগাতে পারো, দেখবে খুব ভালো লাগবে। হয়তো তোমরা বলবে যে এই গাছ লাগাতে গেলে পরিচর্যা করার সময় পাবো না। একদম না, খুব বেশি গাছগুলোর জন্য সময় দিতে হয় না। আমি নার্সারি থেকে একটি 12 মাসে আমের চারা কিনে এনেছিলাম। সেই চারাটিকেই 1 বছর আগে আমি এই টবে লাগিয়েছি। দেখো 1 বছরের মধ্যে কত আম হয়েছে। আম ফলেছিল অনেক বেশি, কিন্তু বেশ কয়েকটি আম ঝরে পড়ে গেছে ছোট অবস্থাতেই। এই আমের জন্য আমি নিম তেল ব্যবহার করি, যাতে করে গাছে কীটপতঙ্গের আক্রমণ না হয়, সেই জন্য মাঝে মাঝে নিম তেল স্প্রে করি। আর খাদ্য হিসেবে দিই ফুল পচা আর দিই সবজি পচা। আমাদের সবার বাড়িতেই অনেক সবজির খোসা থাকে, যা আমরা ফেলে দিই। সেই সবজির খোসাগুলোকে যদি কোনো কন্টেনারের মধ্যে রেখে দাও, 15-20 দিন বাদেই সেটি পচে যায়। তখন গাছের গোড়াতে দিলে সার হিসাবে কাজ করে, ফলনও বাড়ে, গাছটিও বেশ সতেজ হয়ে ওঠে। আর আমি সেরকমই করি। আর মাঝে মাঝে মাটিটাকে একটু খুঁড়ে দিই, যাতে করে আলো বাতাস মাটির মধ্যে প্রবেশ করতে পারে। আর মাটিতে কাঁচা ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিই। আর মাঝে মাঝে যখন জলের প্রয়োজন হয় একটু করে জল দিই, ব্যাস আমার কাজ শেষ। এরপর যা করার গাছই করে। গাছ আমাদের শুধু যে অক্সিজেন দেয় আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তা নয়, গাছ আমাদের অক্সিজেন দিয়ে যেমন আমাদের প্রাণবায়ুর সরবরাহ করছে, ঠিক তেমনি দূষিত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশকে দূষণমুক্ত করে তুলছে। তাই পরিবেশ দূষণের হাত থেকে আমাদের বাঁচার একটাই পথ, বেশি করে গাছ লাগাতে হবে। তোমরা তোমাদের বাড়ির জানলা, কার্নিশ, বারান্দা, ব্যালকনি, যেখানেই পারবে ছোট বড় যে কোনো গাছ লাগাও আর পরিবেশকে দূষণমুক্ত করো। 15ই আগস্ট আগামীকাল ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস। আজ তোমরা শপথ নাও যে তোমরা প্রত্যেকেই যতগুলো সম্ভব গাছ লাগাবে। সেটা যে কোনো গাছই হতে পারে, ছোট ছোট ফুলের গাছ, ছোট ছোট ফলের গাছ, সবজির গাছ, যে কোনো গাছ তোমরা লাগাও। সবুজ গাছ লাগাও, পরিবেশ রক্ষা করো।
আর গাছের থেকে যে ফল পাবে, যে সবজি পাবে, যে ফুল পাবে, সেটাও তো কম নয়। গাছই তো আমাদের খাদ্যের যোগান দিচ্ছে। তাই গাছের কোনো বিকল্প নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানে রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।